নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে পুত্রবধূকে শ্বশুর কর্তৃক নষ্ট করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ নিয়ে এলাকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন লম্পট শ্বশুর শরীফুল ইসলাম ঝন্টু। উত্তপ্ত ঘটনা এক পর্যায়ে স্থানীয় উত্তেজিত জনতা শরীফুল ইসলাম ঝন্টুর বাড়িতে আগুন দেয়। তথ্য অনুসন্ধানে জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ি ফাঁকা পেয়ে মুখে গামছা পেঁচিয়ে পুত্রবধূ শারমিনকে ভোগ করে তার শ্বশুর শরীফুল ইসলাম বল্টু। এ বিষয়ে ভুক্তভোগী শারমিন তার স্বামী তরিকুলকে জানায়, কিন্তু তরিকুল তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেওয়ায় বাড়ির বাহিরে এসে চিৎকার চেঁচামেচি করে ভুক্তভোগী শারমিন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা উত্তেজিত হলে এরই ফাঁকে পালিয়ে যান শ্বশুর শরীফুল ইসলাম ঝন্টু। ঝন্টুকে না পেয়ে উত্তেজিত জনতা তার বসতবাড়িতে আগুন দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রতিবেদককে বলেন, বাড়ি ফাঁকা পেয়ে পুত্রবধূ শারমিনের সাথে খারাপ কাজ করে তার শ্বশুর শফিকুল ইসলাম ঝন্টু। পরে বিষয়টি লোক জানাজানি হয় এবং উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসন তা নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকেই শারমিনের শ্বশুর পলাতক রয়েছেন। আগুনের উৎপত্তির ঘটনা সম্পর্কে জানতে চাইলে জলঢাকা ফায়ার সার্ভিস ইনচার্জ রিফাত আল মামুন প্রতিবেদককে জানায়, যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষ, তারপরও যেটা শুনেছি স্থানীয় জনতাই শরীফুল ইসলামের ওপর ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে আগুন দিয়েছে। অপরদিকে এ বিষয়ে জানতে চাইলে জলঢাকা থানা অফিসার ইনচার্জ প্রতিবেদককে জানায়, এ বিষয়ে এখনও কোনো প্রকার অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে ভুক্তভোগী শারমিনের সাথে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও এই মুহূর্তে ভুক্তভোগীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। উত্তেজিত এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানায়, আমাদের এলাকায় এরকম লম্পটের জায়গা নেই, তাকে যেখানেই পাবো আমরা তাকে শেষ করে দিব। সুপ্রিয় দর্শক, এলাকাবাসী যে লম্পট শ্বশুর বল্টুকে জানে শেষ করে দিতে চায়, এতে আপনি কি তাদের সাথে একমত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।